নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কাঁঠালের বিচি ভর্তা করব। তার জন্য বিচিগুলো উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লাল খোসাটা ছাড়াবো না, ওইটা ওভাবেই থাকবে। ধুয়ে সিদ্ধ বসাবো। তো পেঁয়াজ রসুন লাগবে। রসুন দেব সজনে পাতা বাটাতে। পেঁয়াজ রসুন ও খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নেব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা একটু লাল হয়ে গেছে লাল খোসাটার কারণে। বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও একটু সিদ্ধ হোক, ঢাকা দিয়ে রাখবো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এগুলি হলো বাটা মাছ। আমরা বলি টাটকিনি মাছ বা বাটনা মাছ। অনেকেই, বেশিরভাগ মানুষে এটাকে বাটা মাছ বলে, তাই আমিও বলছি বাটা মাছ। বাটা মাছের ভাজা করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। শুধু হলুদ, লবণ আর সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে দিয়েছিলাম। রুই মাছের মাথাটা হলুদ লবণ মাখিয়ে ওই তেলেই দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। এটা দিয়ে মুগ ডাল রান্না করব। কিছুক্ষণ ঢেকে ভেজেছিলাম। ও পিঠটা একেবারে লাল লাল হয়ে গেছে। এখন এদিকটা একটু ভেজে নেব। এদিকে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন উঠাবো। একেবারে নরম হয়ে গেছে। 2 কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে ধুয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে একটু আদা বাটা করে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, মাছের মাথার উপর দিয়ে দিলাম। আদাটাও ভাজা হয়ে যাবে। খুব সুন্দর লাল লাল হয়েছে মাছের মাথাটা, দেখতে খুবই ভালো লাগছে। সাথে আদাটাও ভাজা হয়ে যাচ্ছে। ডাল হাফ সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ হলুদ, লাল লাল করে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। দশ 12টা ফালি করা কাঁচামরিচ দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, বেশি গলাবো না। এদিকে ডালটা ঢাকা দিয়ে রাখবো, আরও কিছুক্ষণ সিদ্ধ হোক। এদিকে ফোড়নটা রেডি করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা দারুচিনি, এলাচ, 2টা তেজপাতা, একটু গোটা জিরা। ফোড়নটা লাল লাল হলে ডালের উপর ঢেলে দেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই ফাঁকে আমি শুকনো খোলায় অল্প কিছু গোটা জিরা ভেজে নিয়েছিলাম, ওটা বেটে নেব। বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম। এদিকে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি ভর্তা করব। একটা মরিচ ডালে দিয়ে দিলাম। ডালে একটা মরিচ দেওয়ার কথা ছিল। 1 মুঠো রসুন দিলাম তেলে। রসুনটা একটু ভাজা হলেই কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম।
এখন দিচ্ছি সজনে পাতা। সজনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দেব লবণ, স্বাদ মতো, সামান্য একটু হলুদ। গতকাল অনেকগুলো সজনে পাতা এনেছিলাম, অল্প একটু ভাজা করে বেটে নেব। আরগুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আসছি, ওগুলো পাউডার করে নেব। ডাল রান্না একেবারেই হয়ে গেল, আর কমাবো না, এখনই নামাবো। দেখতে খুবই লোভনীয় লাগছে। এদিকে সজনে পাতা ভাজা হয়ে গেছে। পাটায় পিষে নেব। এই সজনে পাতা অনেক স্বাস্থ্যকর এবং অনেক পুষ্টিগুণ সম্পন্ন, প্রায় 300টা রোগের উপকার করে। তাই আমি অনেক সময় যেখানেই পাই একটু সজনে পাতা নিয়ে আসি, ওটা বাটা করে, ভর্তা করে, যেভাবে পারি খাওয়ার চেষ্টা করি। এটা ডাল দিয়েও রান্না করা যায়। একেবারে যে অনেক স্বাদ তা কিন্তু নয়, একেবারে খারাপও নয়, আমাদের কাছে ভালো লাগে। অনেকের কাছে সজনে পাতার ঘ্রাণটা বেশি ভালো লাগে না। তো আমি মনে করি যেটা পুষ্টিকর খাবার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ঔষধি গুণসম্পন্ন, যেভাবেই পারি স্বাদ হোক বা না হোক ওটা খাওয়ার চেষ্টা করব। পাটা ধুয়ে নিয়ে এখন সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো বেটে নেব। হাত দিয়ে কচলালে এটা মিহি হবে না, খেতে ভালো লাগবে না। একটু পাটায় পিষে নিলে ভালো লাগবে। পিষানো হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে নাই। সরিষার তেল, বেশি করে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হলে কাঁঠালের বীজের বাটা দিয়ে দিব। অল্প তাপে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এদিকে ভেজে রাখা শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে একটু কষলিয়ে নিয়ে দিয়ে দিলাম। ঠিক আমি আলু ভর্তা যেভাবে করি ওভাবেই করছি। তবে এই ভর্তাটা খেতে এত যে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খুবই চমৎকার লাগে। তো এটার সাথে একটু কাঁচা পেঁয়াজ মিশাবো, ওই রিয়ারটাতে মিশাবো না। আমি যেটা খাবো ওটাতে একটু কাঁচা পেঁয়াজ মিশাবো। কাঁচা পেঁয়াজে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো আমি আমারটাতে মিশাবো। কাঁচা পেঁয়াজ মিশালে দারুণ স্বাদ লাগবে খেতে। খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব রান্নাবান্না রেডি করে খেতে বসে গেলাম। ওদের বাপ বেটির খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসলাম। খেয়ে বলবো 2 রকমের ভর্তা আর মুগ ডাল কেমন হয়েছে। ভালো লাগছে, খারাপ না। এই সজনে পাতা বাটা স্বাদের চেয়েও পুষ্টিগুণ বেশি, শরীরের জন্য অনেক উপকারী, বিভিন্ন রোগ মুক্ত করে। এ কারণে স্বাদ না হলেও সজনে পাতা যেভাবে হোক খাওয়া প্রয়োজন। গতকাল অনেকগুলো সজনে পাতা এনেছিলাম, থেকে অল্প কিছু পাতা সংগ্রহ করেছি,
তো এক লোকে বলছে, দিদি আপনারা কি পাতা সজনে পাতা নেবেন? তো আমরা বলছি নেব। ও গাছ থেকে উঠে একেবারে ঢাল ভেঙে ফেলে দিয়েছে। ওর মনে হয় নিজের গাছ এটা। অনেকগুলো পাতা নিয়ে আসছি, তো অল্প একটু ভর্তা করেছি, আর গুলো ছাদে একেবারে প্রেস করে ধুয়ে রোদ্রে দিয়ে আসছি। ওগুলো শুকিয়ে গুঁড়ো করবো। আমি কাঁঠালের বিচি ভর্তাতে একটু কাঁচা পেঁয়াজ মেখে নিয়েছি। ও কি যে দারুণ, কি চমৎকার। গত 2-3 দিন আগে একজন দিদি কমেন্টস করেছিলেন, কাঁঠালের বিচি কিভাবে খাওয়া যায় একটু দেখাবেন। তা আমরা তো নানানভাবে কাঁঠালের বিচি খাই, একটা কাঁঠালের বিচিও আমি নষ্ট করি না, কারণ কাঁঠালের চেয়েও কাঁঠালের বিচিতে পুষ্টিগুণ বেশি। তো কাঁঠালের বিচি আমরা ওই শুটকি দিয়ে ভর্তা করে খাই, আবার এভাবে সিদ্ধ করে পাটায় পিষে এইভাবে মেখেও খাই। তারপর শুটকি দিয়ে রান্না করি, মাছের মাথা দিয়েও রান্না করা যায়, বিভিন্নভাবে কাঁঠালের বিচি রান্না করা যায়। কি চমৎকার। এভাবে একবার কাঁঠালের বিচি ভর্তা করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে খেতে। মুগ ডালটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মুগ ডালটা একেবারে পুরোপুরি গলায় নেই। দারুণ হয়েছে। বাটা মাছের ভাজা, খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। এখন বিকাল 5:30 বাজে। এই দেখুন সজনে পাতাগুলো রোদ্রে দিয়েছি, একেবারে শুকিয়ে প্রায় মচমচে হয়ে গেছে। বাতাসে উড়ে যাবে বা কোনো পাখি বসবে, এ কারণে কাপড় দিয়ে ঢেকে শুকাতে দিয়েছিলাম। আমি সব সময় কোনো কিছু রোদ্রে দিলে পাতলা কাপড় দিয়ে ঢেকে রোদে দেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে। তো 2টা তোষক রোদ্রে দিয়েছিলাম, তোষকগুলো নিয়ে যাব, একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। ছাদে আসলে চারিদিক তাকাতে খুবই ভালো লাগে, একেবারে অনেক গাছগাছালি, সবুজের অরণ্য, খুব ভালো লাগে, কিন্তু গরমের কারণে আসা হয় না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এবার বলবো, আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের নামগুলো গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন
কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, রানু বেগম ইতালি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, লিলি দাস সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, কবিতা তামিলনাড়ু থেকে, রীনা মুখার্জি দিল্লি থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, সীমানাথ আমেরিকা থেকে, সুমনশীল সৌদি আরব থেকে, সোমাশীল ফেনী থেকে, রাবিয়া বস্রী ঢাকা থেকে। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, যারা প্রতিনিয়ত ভিডিও দেখে কমেন্টস করছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব।